ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে একটু দেখে নাও। বিজয়নগর রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? 1336 খ্রিস্টাব্দে। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেব রায়। বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধানকে বলা হতো কি? আয়াগার। তাহলে আয়াগার কাকে বলা হতো? বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধানকে বলা হতো আয়াগার। বিজয়নগর রাজ্যের গ্রাম প্রধান, যে আমাদের মেম্বার বলি যেরকম, আর মেম্বারের বদলে সেখানে বলা হচ্ছে কি? আয়াগার। কি বলা হচ্ছে? আয়াগার। আয়াগার। বিজয়নগর রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? দ্বিতীয় দেব রায়। কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল এই রাজ্যটা? 1336 খ্রিস্টাব্দে। আচ্ছা, বিজয়নগর রাজ্যের বিচার ব্যবস্থার শীর্ষে কে ছিলেন? রাজা। সব জায়গায় আমরা জানি যে আগেকার দিনের রাজাই যেটা বলতো সেখানেই শেষ কথা। এটা নতুন করে বোঝানোর বিষয় নেই। সেই সময়ে যা হবে, তোমার যাই দিক না কেন, রাজাই শেষ কথা বলে তোমার রাজ্য। এখন আমাদের কোর্ট আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মানে লোয়ার যেটাগুলো, জজ কোর্ট, লোয়ার কোর্ট, এইগুলো। কিন্তু সেই সময় ছিল রাজাই শেষ কথা বলবে। বিজয়নগর রাজ্যের সমাজে নারীদের স্থান ছিল মর্যাদাপূর্ণ। একমাত্র এই বিজয়নগর রাজ্যেই কিন্তু, আর অন্যান্য ক্ষেত্রে কিন্তু নারীরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছিল, কিন্তু বিজয়নগর রাজ্য ছিল এক্সেপশনাল। সেখানে নারীদের একটা মর্যাদাপূর্ণ স্থান ছিল বিজয়নগর রাজ্যে। বিজয়নগর রাজ্যের অলংকার পড়তো। অলংকার মানে কি? সোনার গহনা। সেটা সেটা নারীরা এবং পুরুষরা উভয়জনই অলংকার পড়তো। মানে সোনা, যেটা অলংকার বলতে সোনা হীরা যাই বলতে পারো, সেটা নারী পুরুষ উভয়ই পড়তো। বিজয়নগর রাজ্যের অলংকার পড়তো কারা? ছেলে এবং মেয়েরা, অর্থাৎ উভয়রা পড়তো। একটা গিল্ড কি? এটা দুর্দান্ত ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। গিল্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। গিল্ড ছিল বাণিজ্যিক সংঘ, একটা সংঘ ছিল গিল্ড। সেখানে বাণিজ্য করার যে সংস্থা থাকে, যেরকম আমাদের এখন ইউনিয়ন বলা হয়, সেই সময় বলা হতো বাণিজ্যিক সংঘ। ইউনিয়নটাকে নাও প্রেজেন্ট সিচুয়েশনে এটা ব্যবহার করা হয়, কিন্তু আগে ছিল বাণিজ্যিক সংঘ ব্যবহার করত। অষ্টদিগ্গজ কাদের বলা হতো? কৃষ্ণদেব রায়ের রাজ্যসভার 8জন পণ্ডিত ও কবিকে। কৃষ্ণদেব রায়ের রাজ্যসভার 8জন পণ্ডিত, এক কথা হলো 8জন পণ্ডিত ও কবিকে বলা হতো অষ্টদিগ্গজ। অষ্টদিগ্গজ বলা হতো। বিঠল স্বামী মন্দির নির্মাণ করেন কে? কৃষ্ণদেব রায়। কলানিধি গ্রন্থের রচয়িতা কে? কালীনাথ। তাহলে কালীনাথের বললাম না, এই গ্রন্থ একটা আসবেই, কিন্তু তুমি লিখে নিতে পারো, গ্রন্থ কিন্তু একটা আসবেই। আর এমসিকিউ এমন একটা জিনিস না, তোমাকে উচ্চ পর্যায়ে না মানে তুলে দিতে পারে, আবার নিচ্চ পর্যায়ে নামিয়ে দিতে পারে। এমসিকিউ এমন একটা জিনিস, হবে না তো 0 হবে, আর হবে তো 40-এ 40 পাওয়া যায় একদম ইজিলি। সুতরাং কোনো কোশ্চেন স্কিপ করা যাবে না, সুন্দর করে নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সুন্দরভাবে পড়তে হবে। যেটা বুঝতে পারবে না, তুমি আমার কাছে ফোন করবে বা স্যারের কাছে জানিয়ে দেবে, আমি নতুন করে আবার ক্লাস নিয়ে নেব। আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা, এই যে গ্রন্থগুলো যেগুলো আছে, কৃষ্ণদেব রায়। রাজা কৃষ্ণদেব রায়ের সহকবি ছিলেন কি? পেদ্যনা। রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পেদ্যনা। অন্ধ্র কবি তাপিমাহ উপাধি লাভ করেন কি? কবিতা পিতামহ। কবিতা পিতামহ, অন্ধ কবিতা পিতামহ উপাধি লাভ করেছিলেন পেদ্যনা। তাহলে পেদ্যনা কিন্তু ছিলেন রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি। রাজা কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পেদ্যনা। তার একটা উপাধি ছিল, তিনি অন্ধ্র কবিতা পিতামহ, তার উপাধির নাম অন্ধ্র কবিতা পিতামহ ছিল তার উপাধির নাম। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল, জানি, হাসান জাফর গঙ্গু, এটা আমরা জানি, অনেকে আমরা পড়েছি। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা। বাহমনি রাজ্যের প্রথম রাজধানী কোথায় ছিল? গুলবর্গা। গুলবর্গা ছিল বাহমনি রাজ্যের প্রথম রাজধানী। এই 60টা কোশ্চেন আমি পড়া দিলাম। এই 60টা কোশ্চেন নেক্সট দিন আমি ধরবো, বেশি দিলে গুলিয়ে যাবে। 60টা দিলাম, আর 60টা আর 80টা থাকলো, এই 80টা দিলে এই প্রথম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমাদের 1 মাসের মধ্যে আমি সিলেবাস কমপ্লিট করে ফেলবো। কতদিন টাইম আছে এক্সামের? তোমাদের এক্সাম কবে পারবে না? এক মাসের 1 মাস, তাহলে 20 দিনের মধ্যে আমি শেষ করে দেবো। 30 তারিখ থেকে। আমি আমি হিসাব করে নিয়েছি, টোটাল আমাকে ক্লাস যদি দেওয়া 10টা ক্লাস পেলে আমি কমপ্লিট করে দেবো, 10টা ক্লাস। হ্যাঁ স্যার, উইকে দুটো করে ক্লাস দেওয়া হয়েছে তো আপনাকে, মানডে এন্ড হয়ে যাবে ওয়েডনেসডে হয়ে আছে। যাবে স্যার।
সবাই টাইম ফলো করবে নির্দিষ্ট সময়ে, মানডে অ্যান্ড ওয়েডনেসডে, ঠিক আছে? সোমবার এবং বুধবার রাত্রে 9টার সময় ডেলি স্যারের ক্লাস হবে। আগে থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে, ঠিক আছে? কারণ বুঝতে আর পারছো স্যার বেশি স্কুলের কোশ্চেন নেই টিচার। স্যার, এই চ্যাপ্টারে আর বেশি কোশ্চেন নেই, 150টা কোশ্চেন এবার দিন বুঝিয়ে দেবো, হয়ে যাবে পুরোটা, এই চ্যাপ্টার কমপ্লিট। এই চ্যাপ্টার পড়লেই 10 নম্বর পেয়ে যাবে এবার। কারণ বুঝতে পারছো তো স্যার, স্কুলের টিচার রয়েছেন, ব্যস্ততার মধ্য দিয়েও তোমাদের যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন আর কি গাইড করার জন্য। তো তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে? আর কোথাও অসুবিধা হলে গ্রুপে মেসেজ করবে, অসুবিধা নেই, স্যার ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে রিপ্লাই দিবেন, ঠিক আছে? আর তার পাশাপাশি তোমাদের কোনো সমস্যা থাকলে গ্রুপ তো ওপেন আছে, অসুবিধা নেই। ওকে। আর স্যার ফাজিল মানে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হচ্ছে 30 তারিখ থেকে না 29 তারিখ থেকে সামথিং। আর স্কুল বোর্ডের পরীক্ষা আপনার 21 তারিখ থেকে হচ্ছে। স্কুল বোর্ডের কেউ বলো, স্কুল বোর্ডের কবে থেকে পরীক্ষা তোমাদের? স্যার 21 সেপ্টেম্বর 21 তারিখ থেকে। 21 তারিখ থেকে, সামনে মাসের 21 তারিখ থেকে। তার মানে ওভারঅল ধরে রাখেন যে সামনে মাসের 10-12 তারিখের মধ্যে আপনি সিলেবাস কমপ্লিট করে রিভিশন শুরু করে দেবেন বা মক টেস্ট ইত্যাদি, ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি 12 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটা টার্গেট করবেন, ঠিক আছে? অসুবিধা নেই। একদম একদম, কোনো নিশ্চিন্তে, এটা হয়ে গেছে মানে স্যার। এই আপনারই। পিডিএফটা আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ এই হ্যাঁ পিডিএফটা একটু আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু এডিট টেডিট করে ঠিক করে দেন। হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে, আমাকে পার্সোনাল পাঠিয়ে দিবেন। আর ঠিক আছে, দ্বিতীয় আপনাকে কথা, পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে স্যার, অসুবিধা নেই, আপনার ক্লাস এমনি ঠিকঠাকই আছে। আর সামনে যেহেতু পরীক্ষা আসছে, ওই বিষয়টা আপনি একটু যখনই সময় পাবেন, ঠিক আছে? যা কিছু ইম্পর্টেন্ট বলে মনে হবে, আপনি তো যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে বিষয়ের প্রতি, ঠিক আছে? আপনি ওই বিষয়গুলো দেখবেন। আর তোমাদের যা কিছু সমস্যা হবে গ্রুপের মধ্যে বলবে, স্যার ফ্রি হয়ে তোমাদের ঠিক নির্দিষ্ট সময়ে রিপ্লাই দিবেন, ঠিক আছে? স্যার যেহেতু স্কুলের টিচার, বুঝতে পারছো, একটু ব্যস্ততার মধ্যেও আর কি তোমাদেরকে সময় দিচ্ছেন। আর এক্সপিরিয়েন্স রয়েছে, 7-8 বছরে পড়ানোর একটা অভিজ্ঞতা রয়েছে, তাই না? যাই হোক, ঠিক আছে, তোমরা নির্দিষ্ট সময়ে সোমবার এবং বুধবার নির্দিষ্ট সময়ে তোমরা ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে? বারবার যেন না বলতে হয় যে ক্লাসে জয়েন করে এই করছো কেন। আগে থেকেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যারের যদি কোনো অসুবিধা হয়, ঠিক স্যার গ্রুপের মধ্যে বলে দিবেন যে আজকে ক্লাস নিচ্ছি না বা আর কোনো কিছু, আমাকে ঠিক আছে? 8 ঘন্টা স্যার সময় দিলে আমি সব বুঝিয়ে দেবো মোটামুটি, 8 বেশ ঘন্টা আমাকে যদি প্রপারলি সময় দেয় আমি বুঝিয়ে দেবো। ইয়েস ইয়েস, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, অসুবিধা নেই। ঠিক চলো আছে, তাহলে সবাই লেফট নিয়ে নাও। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট, গুড।